যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলোকে আল্লাহর জিকির হবে, কোরআনের আয়াতের তেলাওয়াত হবে, কোরআন তেলাওয়াত হবে, যখন এরকম আল্লাহর জিকির আজকার হবে, তখন দেখবেন আল্লাহর কথা শোনা মাত্রই তাদের অন্তরখানা ভয়ে কম্পিত হয়ে যাবে। আল্লাহ যখন জিকির হবে তখন তাদের অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে, তাদের অন্তরখানা দুরু দুরু কাঁপতে লাগবে। এই বাপজান আমার, আমরা পৃথিবীর বুকে কি করি? রাতের বেলায় অন্ধকারের সময় আমরা পৃথিবীর বুকে কেমন ভাবে চলি, কেমন কাজে আমরা জড়িত আছি, কি কাজে আমরা পড়ে আছি, গ্রামের মানুষ কেউ জানতে পারলো না, গ্রামের মানুষকে আমি জানতে দিলাম না, কেউ জানতে পেল না। এই জায়গাতে একটা কথা বলুন যে আল্লাহ রাব্বুল আলামিন থেকে কি আমরা বাঁচতে পেরেছি? পৃথিবীর বুকে যা কাজ করেন, রাতের বেলায় করেন, দিনের বেলায় করেন, যখন যে সময় করেন, সমস্ত কাজ থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা কখনো বাঁচতে পারবো না। আল্লাহ দেখছে, তিনি হচ্ছেন কাদিরে মুতলাক। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের মধ্যে বর্ণনা করেছেন, শুরুতে পেয়ে যাবেন। আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তিনি হচ্ছেন বরকতময়, তিনি হচ্ছেন বরকতওয়ালা, জিনার হাতে সারা পৃথিবীর বাদশাহী রয়েছে। হে বাচ্চারা আমার, আমার যুবক ভাইরা, দিনের পর রাত, রাতের পর দিন, পূর্ব দিকে সূর্যকে উদিত করতে হবে, পশ্চিমে ডুবাতে হবে। কে কেমন ভাবে চলবে, কে কেমন করে খাবে, কাকে কেমন ভাবে রুজি দিতে হবে, কাকে কেমন ভাবে চালাতে হবে, সমস্ত বাদশাহী, সমস্ত জিনিসের ব্যবস্থা আল্লাহ নিজের হাতে রেখেছে। বাবজান, আল্লাহ রাব্বুল আলামিন তিনি হচ্ছেন কাদিরে মুতলাক, কুদরতওয়ালা। আপনি কাউকে জানতে দিলেন না। যেই জায়গাতে আপনি থাকেন, অন্ধকার রাত্রে একটা যদি কালো পাথরের উপরে কালো যদি একটা এরকম পিপিলিকা চলে, তারও খবর আল্লাহ রাখছেন। জি, আপনি বলবেন যে কেউ জানতে পারলো না, গ্রামগঞ্জের মানুষকে বুঝতে দিলাম না, আমি এখানে গেলাম, ওখানে গেলাম, এই কাজ করলাম, ওই কাজ করলাম। বাপজান, যুবক ভাই, এই ভুল ধারণাটা বের করে ফেলে দিতে হবে। যাই আমরা করি, সমস্ত জিনিস থেকে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সব জিনিসের মুলকিয়াত, বাদশাহী আছে। এই জান্নাত, জাহান্নাম, আকাশ, জমিন, আল্লাহর কথা মানুষের কানে যখন যাবে, আল্লাহর জিকির যখন হবে, ইদা যুকিরাল্লাহ, যখন আল্লাহর কথা যখন তারা শুনতে পাবে, তখনই তাদের অন্তরটা ভয়ভীত এই জন্য হবে যে সেই সময় বলবে আমি যা করব আল্লাহ রাব্বুল আলামিন দেখছে। এই জন্য তাদের অন্তরটা ভয়ভীত হয়ে যাবে। আর যেই রকম ভাইব্রেশন মেশিন এত ভাইব্রেশন হয়ে যায়, কম্পিত হয়ে যায়, সেই মতো তাদের অন্তরটা কম্পমান হয়ে যাবে। আবার বলেন,
খাস করে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে ঘোষণা দিচ্ছেন, যখন তাদের সামনে কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে শোনা হবে, যখন কোরআনের আয়াত তাদের কানে পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা। আল্লাহ বলছেন, যখন তাদের সামনে আল্লাহর কোরআনকে পড়ে পড়ে শোনা হবে, যখন তিলাওয়াত করে শোনা হবে, তখন তাদের অন্তরখানা আস্তে 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 অন্তরে যে ঈমান রয়েছে, অন্তরে যে তাকওয়া রয়েছে, দিলের মধ্যে অন্তরে যে ঈমান রয়েছে, ওই ঈমানখানা আস্তে আস্তে বৃদ্ধি পাবে। তাদের অন্তরখানা এমন হয়ে যাবে, তাদের ঈমান খানা এইরকম আস্তে আস্তে বৃদ্ধি হয়ে যাবে। তাদের ঈমান ওই সময় যখনই কোরআনের আয়াত শুনবে, তখন তাদের ঈমানটা বেড়ে যাবে। জি বাপজান আমার, কোরআনের কথা ভালো লাগবে না? কাদেরকে ভালো লাগবে না? আমি খোলা আওয়াজে বলে যাচ্ছি, যাদের অন্তরের মধ্যে ঈমানের কিছু এখনো বেঁচে নাই, মরে গেছে, তাদেরকে কোরআনের কথা ভালো লাগবে না, হাদিসের কথা ভালো লাগবে না। কি ভালো লাগবে? এখনই যদি আনগরহাটে একটা যাত্রাপাটি চলে আসে, 14 গোষ্ঠী পর্যন্ত যাবে, বাপের পাঞ্জরে বেটাকে বসতে হয়, তা বসে দেখবে, কোনো ব্যাপার নাই, কোনো লজ্জা শরম আর নাই তো। বেটার কাছে যখন বাপ খাইনি চায় খাইতে পারে, তার লজ্জা শরম আছে? ওই মজগর হাটে শেষ হয়ে গেছে, বিক্রি করে শেষ হয়ে গেছে। তো যখনই কোরআন হাদিসের কথা, যখনই এইরকম আল্লাহ রসুলের কথা শুনেতে যাবেন, তখনই মাথাটা ঘুরে গেল। কি নামাজ পড়তে বলছে, রোজা রাখতে বলছে, তো ভালো লাগবে না? ভাবছেন আমার, যারা মুমিন হবে তারা কোরআন শুনবে, তারা কোরআন হাদিসের কথা শুনবে, আর যখনই কোরআন হাদিসের কথা শুনবে, তাদের ঈমানটা বাড়বে। আল্লাহ বলেন, খাস করে মুমিন যারা হবে, এই জায়গাতে দুটো কথা বলা হলো, তাদের অন্তরটা ভয়ভীত হয়ে যাবে, আবার তাদের ঈমানটা এমন ভাবে বেড়ে যাবে। আবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবে, আল্লাহর প্রতি তারা ভরসা করে বসবে। যারা মুমিন হবে সব সময় দুনিয়া দুনিয়া করে মেতে যাবে না। যারা মুমিন হবে তারা আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে চলবে, লবণ ভাত খাবে তবু আল্লাহকে স্মরণ রেখে চলবে, মাংস ভাত খাবে আল্লাহকে স্মরণ রেখে চলবে। তারা কোন সময় আল্লাহকে ছেড়ে চলবে না, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রেখে চলবে। বাড়ি থেকে বের হবে আল্লাহর প্রতি ভরসা রেখে বের হবে। বাপজান আমার, খাস করে কেমন ভাবে তাওয়াক্কুল রাখতে হবে, কেমন ভাবে আল্লাহর প্রতি ভরসা রাখতে হবে। আপনি যে বিপদে আছেন, যে কোনো বিপদে পড়ে গেলেন, এইরকম বিপদে পড়ে আছেন, ওই বিপদে পড়ে আল্লাহকে স্মরণ করবেন। আপনি এইরকম ভাবে 10 বিঘা 20 বিঘা 30 বিঘা করে ভুট্টা চাষ করেন, আল্লাহর প্রতি তাওয়াক্কুল রাখবেন, আল্লাহর প্রতি ভরসা রেখে ভুট্টা চাষ করবেন। যা কিছু কাজ হবে আল্লাহর প্রতি ভরসা রেখে হবে। এইরকম যদি আল্লাহর প্রতি আমরা তাওয়াক্কুল রেখে চলি, আল্লাহর প্রতি ভরসা রেখে জীবন কাটাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা এইরকম তোমাদের ব্যবস্থা দেব, কোন রকমের
তোমাদের আমি অসুবিধা হতে দেব না। বাপজান আমার, বাড়ি ছেড়ে কোনো জায়গা যাচ্ছেন, বাড়ি কাকে পহরা দিয়ে যাবেন? এখানে ওখানে বলছেন, আপনাকে কিছু করতে হবে না, আপনি সুন্দর করে তালা লক করেন, যা করেন যেটা করবেন সেটা করুন, কোনো অসুবিধা নাই। কিন্তু বিসমিল্লাহ বলে তালাটা লক করবেন, দরজাটা যখন লাগাবেন বিসমিল্লাহ বলে লাগাবেন। বাড়ি থেকে যখন বের হবেন তখন সুন্দরভাবে বিসমিল্লাহ তাওয়াক্কালতু আলাল্লাহ, আল্লাহ তোমার প্রতি ভরসা রেখে, আল্লাহ তোমার জিম্মাদারিতে আমি এইরকম ভাবে বাড়ি থেকে বেরিয়ে গেলাম। এইরকম করে অন্তরে কথাটা রেখে দোয়াটা মুখ দিয়ে পড়ে যদি আমরা বাড়ি থেকে বের হই, আমাদের বাড়িতে কোনো রকমের অসুবিধা হবে না। বাড়ি কোনো এইরকম ভাবে বাড়িতে ভেজাল হবে না, বাড়িতে কোনো রকমের শয়তান আক্রমণ করতে পারবে না।